আপনাকে ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে গিয়ে ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার এবং কোন কেন্দ্রে ভোটটি প্রদান করতে হবে এই তথ্যগুলো সংগ্রহের জন্য আপনাকে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করেই আপনি এই তথ্যগুলো বাড়ি বসেই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। এখানে আপনি সার্চ করবেন। এখান থেকে আপনি প্রথমেই স্মার্ট লিখলেই চলে আসবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল শেষে আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে কিছু পারমিশন চাওয়া হবে, সেই পারমিশনটি দিয়ে দিবেন। এরপর আপনি সেটি বাংলায় না ইংলিশে দেখতে চান সেটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পরে আপনার এখানে 13তম জাতীয় নির্বাচন এটি সিলেক্ট করবেন। এরপর আপনারা নিচে ডান পাশে দেখতে পারবেন ভোটার সেন্টার, এখানে সার্চ অপশন দেখতে পারবেন। সরাসরি আপনারা এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন। এনআইডি নাম্বারটি দেওয়ার পরে আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখ দেওয়ার পরে আপনার এখানে সার্চ অপশন দেখতে পারবেন। এই সার্চে ক্লিক করার পরে আপনার এখানে সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পারবেন। আপনার ভোটার নাম্বার এবং ভোটার সিরিয়াল নাম্বার এবং কোন কেন্দ্রে আপনাকে ভোট প্রদান করতে হবে সেই কেন্দ্রের নাম এবং সেই কেন্দ্রের অ্যাড্রেসটি এখানে দেখতে পারবেন। এরপর আপনারা যদি গুগল ম্যাপের মাধ্যমে এই লোকেশনটি দেখতে চান তাহলে ডেস্টিনেশনে ক্লিক করবেন। ডেস্টিনেশনে ক্লিক করার পরে আপনার গুগল ম্যাপের মাধ্যমে আপনার সেন্টারের লোকেশনটি দেখিয়ে দিবে। আপনি এই লোকেশন অনুযায়ী আপনার কেন্দ্রে পৌঁছাতে পারবেন। এই ছিল আজকের মতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে।